হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এখানে আমাদের তিনটি অসমীকরণ দেওয়া আছে, তো তাদের সাধারণ সমাধান অঞ্চল কি হবে আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমি এখানে প্রথমে কি করব না, প্রথমে সমস্ত অসমীকরণগুলিকে সমীকরণে চেঞ্জ করব এবং তারপরে তাদেরকে গ্রাফে প্লট করব এবং তারপরে সেগুলিকে অসমীকরণ ধরে তাদের সমাধান অঞ্চল কি হবে বের করে আমাকে কমন যে বা সাধারণ সমাধান অঞ্চল নির্ণয় করতে হবে। তো এই অসমীকরণকে আমরা সমীকরণ করলে কি পাবো না, y লেস ইকুয়াল টু 0, একে সমীকরণ করলে পাবো y ইকুয়াল টু 0। একে সমীকরণ করলে আমরা কি পাবো না, 3x প্লাস 2y প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 3x প্লাস 2y ইকুয়াল টু -6, এবং এখানের যে অংশটা এখান থেকে আমরা পেয়ে যাব 3x মাইনাস 2y ইকুয়াল টু 6। তো দেখো y ইকুয়াল টু 0, এই y ইকুয়াল টু 0 মানে আর কিছুই নয়, এটা হলো x অক্ষ, কারণ x অক্ষের সমীকরণ হয় y ইকুয়াল টু 0। এবারে দেখো এই অংশগুলো বের করার জন্য আমাকে কিছু ক্রমিক জোড় নির্ণয় করতে হবে x ও y এর মান, এবং আমরা সেই x ও y এর মানগুলোকে লেখচিত্রে বসাবো এবং তারপরে ওদের গ্রাফ কীরকম আসবে আমরা নির্ণয় করব। ঠিক আছে, তো প্রথম ক্ষেত্রে দেখো আমরা একবার x এর মান 0 বসাই যদি, তাহলে আমরা কী পাবো, দেখো x এর মান যখন 0 হবে y এর মান হবে কত না, y এর মান হবে -3। আবার y এর মান যখন 0 তখন দেখো x এর মান হবে -2। ঠিক আছে, এবং যখন x এর মান হবে 2 তখন y এর মান হবে -6। ঠিক আছে, এগুলো তোমরা এইখানে নিজস্ব ইচ্ছা মতো তোমরা যে কোনো বিন্দু এখানে নিতে পারো। আমি আমার সুবিধা মতো বিন্দুগুলো নিয়েছি, কারণ এই বিন্দুগুলো দিয়ে গ্রাফটা প্লট করতে অনেকটা সহজ হবে। আবার এই কেসের ক্ষেত্রে দেখো যখন x এর মানটা 0 তখন y এর মান আসবে কত না -3। আবার যখন এক্ষেত্রে x এর মান 2 তখন আমরা y এর মান পাবো কত না 0। আর এখানে যখন x এর মান 4 তখন y এর মান আমরা পাবো 3। তাহলে দেখো আমরা তিনটি করে বিন্দু দুটো থেকে নিয়েছি, এরপরে আমাদেরকে একে গ্রাফে প্লট করতে হবে। তো গ্রাফে প্লট করার জন্য আমরা কি করব না, প্রথমে এটা একটা y অক্ষ আমরা অঙ্কন করে নিলাম, এবং এরপরে আমরা কি করব, x অক্ষ অঙ্কন করব। তো এটা ধরে নিচ্ছি আমাদের x অক্ষ। ঠিক আছে, তো এটা আমরা ধরে নিচ্ছি x, এই অংশটা ধরে নিচ্ছি y, এটা -x এবং এটা -y। ঠিক আছে, তো আমরা নিজেদের একটা অ্যাপ্রক্সিমেটলি এখানে কিছু দাগ করে নিচ্ছি, যেটা দিয়ে আমাদের বুঝতে সুবিধা হয়। এটা 1 2 3 4 5 6, এখানেও সেম 1 2 3 4 5 6। অ্যাকচুয়ালি এগুলো কোনো মানে মাপ দিয়ে করা হয়নি, তো অ্যাপ্রক্সিমেটলি এগুলো একই রকম রাখার চেষ্টা করা হয়েছে। তো একটু এপাশ ওপাশ হতে পারে, কিন্তু তোমাদের পরীক্ষার সময় গ্রাফ পেপারে করবে, তো সেক্ষেত্রে পুরো একদম অ্যাকিউরেট যেহেতু দাগ থাকে, তো সে কারণে সেখানে করতে কোনো প্রবলেম হবে না। তো আমরা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেটলি দাগ করে নিয়েছি। তো দেখো আমাদের 3x প্লাস 2y ইকুয়াল টু -6, যেটা সেকেন্ড আমরা সমীকরণ নিয়েছিলাম, তাতে আমরা প্রথম পয়েন্ট যেটা নিয়েছিলাম x এর মান 0 y এর মান -3। তাহলে সে পয়েন্টটা কোনটা না, এইটা x এর মান 0 এবং y এর মান -3। তারপরে দেখো আমরা কী করেছিলাম না, x এর মান নিয়েছিলাম -2 এবং y এর মান 0। তো x এর মান -2 এখানে আসবে এবং y এর মান 0 হবে। এবং লাস্ট যেটা x এর মান ধরেছিলাম 2, y এর মান -6, x এর মান 2 এবং y এর মান দেখো -6, অর্থাৎ প্রায় কাছাকাছি এরকম একটা জায়গায় এই বিন্দুটা থাকবে। তো দেখো আমরা এই তিনটি বিন্দু পেয়ে গেছি। তো এই তিনটি বিন্দুকে আমরা অ্যাকচুয়ালি যদি যোগ করি, তো দেখতে পাবে এটি একটি অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি তিনটি বিন্দুতেই পাস করানো হয়েছে। তো আমরা এটাকে একটা দেখতে পাচ্ছি, এটা একটা সরল রেখা হচ্ছে। ঠিক আছে, এবং এই সরল রেখাটা কোন সরল রেখাটা, এর ইকুয়েশনটা আমরা কী ছিল না, 3x প্লাস 2y ইকুয়াল টু -6। আরেকটা আমাদের সরল রেখা ছিল, দেখো তার ক্ষেত্রেও x এর মান ছিল 0 এবং y এর মান -3, অর্থাৎ এই পয়েন্টটা।
এবং 2,0 অর্থাৎ এক্স এর মান ছিল 2 এবং ওয়াই এর মান 0 এবং আরেকটা পয়েন্ট হলো এক্স এর মান 4 এবং ওয়াই এর মান 3। তো দেখো এক্স এর মান 4 এখানে এবং ওয়াই এর মান 3 এখানে, অর্থাৎ প্রায় কাছাকাছি এরকম জায়গায় বিন্দুটা থাকবে। তো আমরা একে আবার যদি যোগ করি দেখতে পাবো এটাও একটা সরল রেখা হবে, ঠিক আছে। তো একে আমরা দেখো এটাও কাছাকাছি প্রায় বিন্দুগুলি দিয়ে পাস করানোর চেষ্টা করা হয়েছে এবং প্রায় বিন্দুগুলি দিয়েই পাস করেছে। তো এইখানে আমরা আরেকটা সরলরেখা পাচ্ছি যার সমীকরণ কি, যার সমীকরণ হলো 3x - 2y = 6। তাহলে দেখো আমরা যে সমীকরণগুলো বের করেছিলাম তাকে গ্রাফে প্লট করলাম, এরপরে আমরা ওই অসমীকরণগুলোর সমাধান অঞ্চল বের করব। তো দেখো প্রথমে আমাদের যেটা দেওয়া ছিল প্রথম অসমীকরণ সেটা হলো y <= 0। এর মানে কি, y এর মান 0 অথবা ঋণাত্মক। এবারে আমরা কি জানি এই এক্স অক্ষের নিচের অংশেই একমাত্র y এর মান ঋণাত্মক হয়, তাহলে এই সমাধান অঞ্চল হবে এর এরকম। ওকে, এরপরে নেক্সট যে সমীকরণটা আমরা এই সমীকরণটা যে অসমীকরণটা দেওয়া ছিল দেখো সেটা কি ছিল, এরকম ছিল 3x + 2y + 6 > 0। অর্থাৎ কি না, এই যে এই সরল রেখাটার কথা আমরা আলোচনা করছি এখন। এরপরে দেখো আমাদের মূল বিন্দু যেটা, আমরা এর উপরে মূল বিন্দু বসিয়ে দেখব, মানে এই এক্সের জায়গায় 0 এবং ওয়াইয়ের মান 0 বসিয়ে দেখব যে আদৌ মূল বিন্দু এই অসমীকরণকে স্যাটিসফাই করছে কিনা। তো দেখো এক্সের মান যদি 0 এবং ওয়াইয়ের মান 0 বসিয়ে দিই তো আমরা কি পাবো, অ্যাকচুয়ালি 6 > 0 এবং আমরা জানি এটা ট্রু। তার মানে কি মূল বিন্দু এই অসমীকরণকে সিদ্ধ করছে। তাহলে এই যে অসমীকরণ এর সাধারণ অঞ্চল হবে মূল বিন্দুর দিকে, অর্থাৎ এর ডিরেকশান হবে এরকম, ঠিক আছে। এবং আরেকটা যে অসমীকরণ দেওয়া ছিল সেটা কি ছিল না, সেটা হলো 3x - 2y > 6। তো আমরা এখানেও মূল, অর্থাৎ এই সমীকরণটার কথা বলা হচ্ছে, তো এখানে আমরা যদি মূল বিন্দু পুট করি তো আমরা কি পাবো, 0 - 0 <= 6। তো দেখো স্বাভাবিকভাবে 0 <= 6 এটা আমরা জানি ট্রু, তার মানে এটাও স্যাটিসফাই করছে। তাহলে এরও যে সাধারণ সমাধান অঞ্চল হবে সেটা হবে দেখো মূল বিন্দুর দিকে, অর্থাৎ এই বিন্দু মূল বিন্দু এই পয়েন্টে। তাহলে আমরা এই তিনটি যে অসমীকরণ তাদের যে সাধারণ সমাধান অঞ্চল পেলাম সেটা হবে দেখো এই রেখাঙ্কিত অঞ্চলটা, যে অংশটা আমি এক্ষুনি রেখাঙ্কিত বা শেডেড করে দিচ্ছি, এই অংশটাই হলো এখানে সাধারণ সমাধান অঞ্চল, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যে সাধারণ সমাধান অঞ্চল নির্ণয় করতে বলা ছিল সেটা নির্ণয় করা গেল। vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।